আদ্দিন ফাউন্ডেশন পরিচালিত রাজধানীর পোস্তগোলায় অবস্থিত ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজের 2025-26 শিক্ষাবর্ষের প্রথম ব্যাচের এমবিবিএস শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল 8:30টায় কলেজের লেকচার থিয়েটার 1-এ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ। এদিকে সকাল 9:30টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আয়োজনে অনলাইন প্ল্যাটফর্মে দেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের 2025-26 শিক্ষাবর্ষের নবীন এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম এ মুহিত। এরপর ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজের লেকচার থিয়েটার 1-এ অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্দিন হাসপাতাল সমূহ ও নার্সিংয়ের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার আশরাফুজ্জামান, অধ্যাপক ডাক্তার রূপালী দেবনাথ, সহযোগী অধ্যাপক ডাক্তার রোকসানা আফরোজ প্রমুখ। এই কম্পিটিশন করেই তো তোমরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য ও শপথ বাক্য পাঠ করেন ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার AKM আহসান হাবিব। এ সময় মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, তোমরা নিঃসন্দেহে সৌভাগ্যবান, কারণ তোমরা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছ। তাই কোনোভাবেই তোমরা সময় অপচয় করবে না। ভালো ডাক্তার হয়ে নিজেকে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত রাখবে। মানব সেবার মধ্যেই সৃষ্টিকর্তার সেবা নিহিত। আমরা তোমাদের কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী তোমরা, অতএব তোমাদের গুরুত্ব আমাদের কাছে অন্যরকম। ডাক্তার হতে গেলে হসপিটালটাকে বলা হয় মেডিকেল স্টুডেন্টদের ল্যাবরেটরি, কারণ মেডিকেল স্টুডেন্ট শুধু বই পড়লে হবে না। আমরা বলি না পড়ো পড়ো পড়ো, বই পড়ার পাশাপাশি তাদেরকে রুগী দেখতে হবে, এক্সামিনেশন করতে হবে, আননেসেসারি ইনভেস্টিগেশন যেন না দেয় সেই ব্যবস্থা নিতে হবে, এক্সেস অ্যান্টিবায়োটিক যেন না দেওয়া হয় সেই ব্যবস্থা করতে হবে। সেই কারণেই এত পড়াশোনার কথা বলা হয়। কিন্তু পড়াশোনার পাশাপাশি আরও যেন মেয়েদের ফিজিক্যাল হেলথের সাথে সাথে মেন্টাল হেলথকেও যেন কেয়ার করা হয়, সেই জন্য কিন্তু আপনারা যারা বাবা মারা আছেন খোঁজ খবর রাখবেন, যেন অতিরিক্ত পড়ার চাপে আপনার ছেলে বা মেয়েটি অসুস্থ হয়ে না যায়। আরেকটা কথা, কি পড়তে তো হবে। তোমরা SSC HSC কি না পড়ে পাশ করেছো? GPA 5 পড়েছো কি না পড়ে? তাহলে পড়াশোনা করেই তোমাকে ডাক্তার হতে হবে এবং তোমরা সেটা হবে ইনশাল্লাহ। অনেক 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 অভিনন্দন, কংগ্রাচুলেশন সবাইকে। সবাই আশা করি মানবিক গুণাবলী সম্পন্ন ভালো ডাক্তার হওয়ার স্বপ্ন দেখবে। যে ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজের ভর্তি হওয়ার পর একটা গুরুদায়িত্ব মাথায় চলে আসলো এবং মানুষকে সুস্থ করার দায়িত্ব, দুর্বল এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব, মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার দায়িত্ব। এই কথাগুলি যদিও এখন থিওরিটিক্যাল হয়ে গেছে, তাত্ত্বিক হয়ে গেছে, তারপরে এগুলো আমাদের এক্সপেকটেশন থাকে। এবং আজকের এই মুহূর্ত বা এই মহেন্দ্রক্ষণ একটা আনুষ্ঠানিক সূচনা নয়, এটা একটা কমিটমেন্টেরও পালা। সব স্টুডেন্ট আজকে ওদের মাধ্যমে যে এখানে আমাদের কমিটমেন্ট নেওয়া হলো, এটা সারা জীবন তাদের মনে রাখবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় নবীনবরণ অনুষ্ঠান শেষে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়। পরিবেশ রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে কলেজ ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন। এখানে আমার প্রথম পছন্দই ছিল ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ। আমি এই মেডিকেল কলেজে ভর্তি হওয়ার আগে মেডিকেল কলেজ দেখেও গিয়েছি, আমার এটা খুব ভালো লেগেছে। আমার প্রথমে এসেছিল একটা মেডিকেলে, আমি মাইগ্রেশনের মাধ্যমে মেডিকেল কলেজে এসেছি। আমার আজকে অনুভূতি, আমার এটা খুবই অনেক আনন্দের দিন। আমি কালকে রাতে বলতে পারবো ঘুমাতেও পারিনি। আমরা এখন এখানে সবাই আসছি, আমার সহপাঠীরা আছে মোটামুটি 50 জনের মতো। আমরা আশা করবো যে আমরা একে অপরের শক্তি হয়ে পড়াশোনা শেষ করতে পারবো ইনশাআল্লাহ।